হ্যালো ভিউয়ার্স, আজকের পর্বে থাকছে আপনি কিভাবে গুগল ফর্মের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ এমসিকিউ কোশ্চিন তৈরি করতে পারবেন এবং সেই সাথে বিভিন্ন বহু নির্বাচনী প্রশ্ন ইমেজ কোশ্চিন কিভাবে এই গুগল ফর্মের মাধ্যমে অ্যাড করতে পারবেন সেই বিষয়টা আজকে আমি মূলত দেখাবো। সো দেরি না করে শুরু করা যাক। গুগল ফর্ম নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, আপনি চাইলে সেটি দেখে আসতে পারেন। তাহলে আমাদের প্রথমেই জিমেলে লগ ইন করতে হবে। দেন জিমেল থেকে ড্রাইভ অপশনে যাবেন। ড্রাইভ অপশনের লেফট সাইডে দেখতে পাবেন যে এখানে নিউ নামে একটা অপশন আছে। নিউয়ে ক্লিক করে নিউ থেকে নিচের দিকে গুগল ফর্মে ক্লিক করে দেখতে পাবেন একটা নতুন একটা গুগল ফর্ম ক্রিয়েট হয়ে গেছে। এরপর ফর্মের একটা নাম দিতে হবে, সেটা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনার টপিক রিলেটেড দিয়ে দিতে পারেন। আমি জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়ে রাখলাম। দেন রাইট সাইডে উপরের দিকে কাস্টমাইজ থিম নামে একটা অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করে আপনি চাইলে থিমের কালারটা ঠিক করে নিতে পারবেন আপনার পছন্দ মতো। তাহলে কালারটা চুজ করার পর কালারের উপরের দিকে দেখতে পাবেন এখানে একটা হেডার নামে অপশন আছে। এখান থেকে আপনি ইমেজ আপলোড করতে যদি চান তাহলে সেক্ষেত্রে আপনি ইমেজ আপলোড করতে পারবেন। সেটা আপনি চাইলে আপনার পিসি থেকেও করতে পারবেন, অথবা এখান থেকে বিভিন্ন ইমেজের থিম দেওয়া আছে, আপনি চাইলে সেগুলোর যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। সো ইমেজ আপলোড অপশনে ক্লিক করে আপনি একটা ইমেজ আপলোড করে নেবেন। তাহলে এরপর আপনাকে সেটিং অপশনে যেতে হবে। দেন কিছু সেটিং পরিবর্তন করতে হবে। তা সেটিং অপশনে যাওয়ার পর আপনার ফার্স্ট অপশন জেনারেল অপশনে যাবেন। দেন এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন যে রিকোয়ার সাইন ইন। এখান থেকে আপনি জাস্ট লিমিট টু 1 রেসপন্সে ক্লিক করে দিবেন। তো এই কথাটির অর্থ হচ্ছে যে একজন পরীক্ষার্থী শুধুমাত্র একবারেই কোশ্চিন অ্যান্সার সাবমিট করতে পারবে। দেন সেকেন্ড অপশন প্রেজেন্টেশনে যাবেন। এখান থেকে প্রথম যে দুইটা অপশন শো প্রোগ্রেস বার এবং সাফল কোশ্চিন অর্ডারে ক্লিক করে দিবেন। তাহলে শো প্রোগ্রেস বার কথার অর্থ হচ্ছে যে আপনার কোশ্চিনের কয়েকটা সেকশন থাকবে। সাফল কোশ্চিন অর্ডার মানে হচ্ছে একটা কোশ্চিন ফরম্যাট এক এক স্টুডেন্টের কাছে এক একভাবে শো করবে। যে কারো কাছে 1 নম্বরে এক কোশ্চিন থাকবে, আর কারো কাছে 1 নম্বরে দেখা যাবে অন্য ডিফারেন্ট কোশ্চিন। দেন নিচের দিকে কনফার্মেশন মেসেজ। তাহলে এখান থেকে যখন কেউ কোশ্চিন সাবমিট করবে তখন তার কাছে কিছু একটা বার্তা দেখানোর জন্য মূলত এই অপশনটা। তো এইখান থেকে আমি লিখে দিচ্ছি যে যখন কেউ কোশ্চিন সাবমিট করবে তখন তাকে দেখাবে কনগ্রাচুলেশন উই অ্যাকসেপ্ট ইউর সাবমিশন। সো আমি কনগ্রাচুলেশন উই অ্যাকসেপ্ট ইউর সাবমিশন এখানে লিখে দিচ্ছি। দেন 3 নম্বর যে অপশন কুইজ অপশনে যাবেন। এখান থেকে জাস্ট মেক দিস কুইজে সিলেক্ট করে দিবেন এবং নিচের দিকে দেখতে পাবেন 3টা অপশন আছে এখান থেকে আপনি কারেক্ট অ্যান্সার অপশন থেকে টিক চিহ্নটা উঠিয়ে দিবেন। তাহলে করে কি হবে যে স্টুডেন্ট কোশ্চেনের অ্যান্সার করবে সে আর রেজাল্টটা ওই কোশ্চেনের উত্তরটা কি হবে সেটা দেখতে পাবে। দেন এরপর আবার আপনার মেইন ফর্মে যাবেন। ফর্মে যাওয়ার পর এখান থেকে ফর্ম ডিসক্রিপশন নামে একটা কথা আছে। ফর্ম ডিসক্রিপশনে ছোট করে আপনি একটা ডিসক্রিপশন লিখে দিবেন। আমি জাস্ট লিখে দিচ্ছি বাংলা প্রথম পত্র নবম দশম শ্রেণী। এরপর রাইট সাইড থেকে প্লাস চিহ্নে ক্লিক করবেন। প্লাস চিহ্নে ক্লিক করার পর এখান থেকে একটা কোশ্চিন অ্যাড হয়ে যাবে। তা আমি ফার্স্ট কোশ্চিনটা এখানে লিখে দিচ্ছি যে ইমেল অ্যাড্রেস, যে প্রতিটা স্টুডেন্টকে ফার্স্ট ইমেল অ্যাড্রেস দিতে হবে। দেন তার নেম, তার পিতার নেম, মাতার নেম, এই জাতীয় অ্যান্সার করতে হবে। আর তার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন আছে। যদি রাইট ক্লিক করেন দেখতে পাবেন শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ, ড্রপ ডাউন, ফাইল আপলোড। সো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো অপশন সিলেক্ট করে দেবেন। আমি জাস্ট
ইমেলের এখানে শর্ট অ্যান্সার লিখে দিচ্ছি। তাহলে সেমভাবে আপনি শিক্ষার্থীর নাম, শাখা, তারপর শিক্ষার্থী কোন শিফটে পরীক্ষা দিবে এগুলো সিলেক্ট করে দিবেন। এক্ষেত্রে অবশ্যই আপনি রাইট সাইড থেকে শর্ট অ্যান্সারের জায়গায় মাল্টিপল চুজ অপশন সিলেক্ট করে দিতে পারেন, অথবা শর্ট অ্যান্সার দিয়েও কাজটা করে নিতে পারেন। আর অবশ্যই নিচ থেকে রিকোয়ার অপশন সিলেক্ট করে দিবেন, যে আপনার এই বিষয়গুলো অবশ্যই শিক্ষার্থীকে পূরণ করতে হবে। শ্রেণীর ক্ষেত্রে আপনি চাইলে কোন ক্লাসের স্টুডেন্ট পরীক্ষা দেবে, নবম নাকি দশম, তারা সিলেক্ট করেই এই কাজটা করতে পারবে। তাহলে প্রথম সেকশনে শিক্ষার্থীর নাম, ইমেল, শাখা, শিফট এগুলো অ্যাড করার পর নতুন একটা সেকশনে আপনার যে প্রশ্নগুলো আপনি শিক্ষার্থীর জন্য করবেন, সো নতুন সেকশন অ্যাড করার জন্য আপনি রাইট সাইড থেকে প্লাস চিহ্ন সবার নিচের দিকে দেখতে পাবেন, দুইটা আয়তকার চিহ্নের মতো আছে, সেটাতে ক্লিক করলেই নতুন একটা সেকশন অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে এই সেকশনের একটা নাম দিয়ে দিবেন। আমি দিলাম যে প্রশ্ন উত্তর পর্ব। তারপর তার নিচ থেকে আবার প্লাস চিহ্নে ক্লিক করে এখান থেকে আপনি প্রশ্ন সিলেক্ট করবেন। আর অবশ্যই মাল্টিপল চুজ অপশনে ক্লিক করে দিবেন। দেন নিচ থেকে অ্যান্সার কি অপশনে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটা অ্যান্সার, মানে যেটা কারেক্ট অ্যান্সার সেটা সিলেক্ট করে দিবেন। এই শূন্য স্থানে প্রশ্নগুলো মূলত আপনার যে মেইন যে শিটটা থাকবে এটাতে অ্যাড হয়ে যাবে। এখন আপনি যদি চিত্র দেখে প্রশ্নের অ্যান্সার করতে হবে, এই জাতীয় প্রশ্ন তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি প্রশ্নের বাম সাইড থেকে দেখতে পারবেন, সেখান থেকে ইমেজ নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে আপনি ওখান থেকে আপলোড অপশন থেকে আপনার পিসি অথবা মোবাইল ফোন থেকে পিকচার আপলোড করে নিতে পারবেন। তাহলে মোটামুটি আমাদের একটা কোশ্চেন প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এখন আপনি যদি বহু নির্বাচনে যদি প্রশ্ন তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আপনি উপরেই বহু নির্বাচনের যে অপশনগুলা 1, 2, 3 এইগুলো আপনার প্রশ্নের ওখানেই সিলেক্ট করে দিতে হবে, কারণ এর জন্য আপনি আলাদা কোনো জায়গা বা স্পেস পাবেন না। সো এইভাবে সিলেক্ট করার পর আপনি এটার কাজ করে নিতে পারবেন। দেন মোটামুটি আমাদের তাহলে একটা প্রশ্ন প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এখন আরেকটা বিষয় থাকতেছে, এখানে যদি এখন কেউ তার ইমেল অ্যাড্রেস, নাম, প্রশ্নের অ্যান্সার করে যদি অ্যান্সার দেয়, তাহলে তার অ্যান্সারটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং সে তার স্কোর দেখতে পাবে। তবে শূন্য স্থানের ক্ষেত্রে সেটা আপনাদের যারা টিচার আছেন তাদের আলাদাভাবে স্পেসিফাই করে সেটার মার্ক দিতে হবে। স্টুডেন্ট এখান থেকে কোশ্চেন অ্যান্সার করার পর কতটা কোশ্চেনের ভুল অ্যান্সার করছে সেটাও সে দেখতে পারবে। ফাইনালি আপনি রাইট সাইড থেকে সেন্ড অপশনে ক্লিক করে আপনার এই যে কোশ্চেন প্যাটার্নের যে লিঙ্কটা আপনার বন্ধু অথবা আপনার স্টাফ বা স্টুডেন্টদের মাঝে শেয়ার করতে পারবেন। এখন আরেকটা বিষয় থাকতেছে, শূন্য স্থানের প্রশ্নর ক্ষেত্রে যে প্রশ্নগুলো যে করা হবে সেটার অ্যান্সার যদি করে স্টুডেন্ট, সেগুলো আসলে কোথায় সেভ হবে। তাহলে সেজন্য আপনাকে সবার শেষের দিকে 3 ডট অপশনে যেতে হবে। 3 ডট অপশন থেকে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে রেসপন্স অপশনের ওখান থেকে একটা এক্সেল শিট দেওয়া আছে। এই এক্সেল শিট থেকে আপনি একটা রেজাল্ট ফর্ম নামে একটা নেম দিয়ে আপনি একটা এক্সেল শিট সেভ করে রাখবেন অথবা সেভ করে দিবেন। তাহলে এই এক্সেল শিটটা মূলত আপনার গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে। তাহলে যদি কেউ শূন্যস্থান বা শর্ট প্রশ্নের অ্যান্সার করে লিখিত আকারে, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার এক্সেল শিটে সেভ হয়ে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে
আমি একবার অ্যান্সার সাবমিট করার পর সব অ্যান্সার কিন্তু আমার এক্সেল শিটে জমা হয়ে গেছে। তাহলে কতজন স্টুডেন্ট অ্যান্সার করলো, কে কি অ্যান্সার করলো, সেটা আপনি চাইলে আপনার এক্সেল শিট থেকে দেখে নিতে পারবেন। আর এখান থেকে আপনি তারা কয়টার সময় অ্যান্সার করছে সেই টাইমটাও টাইম স্ট্যাম্প অপশন থেকে দেখে নিতে পারবেন। তাহলে ফাইনালি আপনার লিঙ্কটা শেয়ার করার জন্য রাইট সাইড থেকে সবার উপর থেকে 3 ডট অপশনে ক্লিক করবেন, দেন অ্যাড কোলাবোরেটর অপশন থেকে অবশ্যই আপনার সেটিং চেঞ্জ করতে হবে। যে উপরের দিকে একটা সেটিং অপশন থাকবে, এখানে ক্লিক করার পর সেখান থেকে আপনি উপরের টিক চিহ্নটা উঠাই দিবেন। তাতে করে যে কেউ শুধু লিঙ্ক থেকে ঢুকে কোশ্চেনে অ্যান্সার করতে পারবে, কিন্তু কোশ্চেন এডিট করতে পারবে না। এটা শুধু যে ওনার মানে যে টিচার যে কোশ্চেন করবে শুধুমাত্র সেই ইমেল থেকে শুধু তিনিই এডিট করতে পারবেন। এখন আপনি যদি চান যে আপনার স্টুডেন্টরা একটা নির্দিষ্ট সময়, যে সকাল 9টা থেকে 10টা অথবা 10টা থেকে 11টার মধ্যেই পরীক্ষা দিবে শুধুমাত্র, সেক্ষেত্রে আপনি যদি টাইমটা ফিক্সড করে দিতে চান, সেক্ষেত্রে আপনাকে আবার 3 ডট অপশনে যেতে হবে। দেন তার নিচের দিকে দেখতে পারবেন যে সেখানে অ্যাডসন নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেটা থেকে তাহলে সেখানে ক্লিক করার পর সেখান থেকে আপনাকে আপনার ব্রাউজারে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে ফর্ম লিমিটার দিয়ে। তাহলে ফর্ম লিমিটারে ওখানে ক্লিক দেওয়ার পর সেটা ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ইমেল পারমিশন চাবে, সেখানে অ্যালো করে দিবেন। তাহলে এই এক্সটেনশন অ্যাড হওয়ার পর এখানে ক্লিক করে আপনি আপনার টাইম পিরিয়ডটা সিলেক্ট করে দিতে পারবেন। তাহলে স্টুডেন্ট শুধুমাত্র ওই টাইমে যদি কোশ্চেনে অ্যান্সার করে তাহলে সেটা সাবমিট হবে, গ্রান্টেড হবে, অন্যথায় গ্রান্টেড হবে না। সো এই ছিল আজকে আমাদের ভিডিওটা। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।